হজ আল্লাহর দেয়া বিধান, যে ব্যক্তি এ নিয়ে তাচ্ছিল্য করবে তার ঈমান থাকবে না। সাবেক ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী হজ ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে তুচ্ছ তাচ্ছিল্য করেছিলেন তার একটি পর্যালোচনা তুলে ধরছি। এর আগে তার তওবা সম্পর্কে খারাপ মন্তব্য নিয়ে একটি ভিডিও আপলোড করেছি, সে ভিডিওটিও দেখার অনুরোধ করছি। ইন্নাল হামদুলিল্লাহি ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। প্রিয় দিনী ভাই বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। আল ফুরকান বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সুস্বাস্থ্য নেক হায়াত কামনা করে আজকের আলোচনা শুরু করছি। প্রিয় দর্শক, আরেকটি ভিডিও আপনাদেরকে দেখাই, এরপরে আলোচনা করব। ভিডিওটি দেখুন। আব্দুল্লাহ পুত্র মোহাম্মদ খুব বুদ্ধিমান জ্ঞানী লোক। তিনি দেখেছেন এই ডাকাত জাজিরাতুল আরবে, যেখানে কোনো ফসল উৎপাদন নেই, এই শালা ব্যাপারটা চলবো কি করে। তাই একটা ব্যবস্থা করেছেন যে সারা পৃথিবী তার বিশ্বাসী লোকরা ওখানে যাবে, ওই অনুমান করে। দেখলেন তার বক্তব্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তার মুখের ভাষাটা কি? সে হজ সম্পর্কে এমন মন্তব্য করলো যা থেকে বোঝা যায় যে ইসলাম তো দূরের কথা, ইতিহাস সম্পর্কে তার ন্যূনতম জ্ঞান নেই। সে বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটাও ঠিক মতো বলেনি। সে বলল যে আব্দুল্লাহর কুলা মুহাম্মদ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। তিনি জাজিরাতুল আরবের মানুষের অর্থনৈতিক উন্নয়নের জন্য, সেখানে যেহেতু কোনো ফসল ফলে না, এই জন্য জাজিরাতুল আরবের যারা আছে এদের একটি ব্যবস্থা করার জন্য হজের প্রচলন করেছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে সর্বপ্রথম যে ঘর নির্মাণ করেন সেটি হচ্ছে কাবা ঘর। ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাসি বিমাক্কাতা মুবারাকান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এই পৃথিবীর প্রথম ঘর হচ্ছে বাইতুল্লাহ শরীফ, এবং যেদিন থেকে সেই ঘর নির্মাণ করা হয়েছে সেদিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো না কোনোভাবে তওয়াফের ব্যবস্থা করেছেন। সকল নবী তার উম্মতদেরকে নিয়ে নবীগণ কোনো না কোনোভাবে সেই কাবাঘরের তওয়াফ করেছেন। এই কাবাঘর বিভিন্ন সময় ধ্বংস হয়েছে, পুনর্নির্মাণ হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার শিশু সন্তান ইসমাইলকে সাথে নিয়ে যখন পুনর্নির্মাণ করলেন, তখন তিনি বিশ্বের মানুষকে, মুসলমানদেরকে, সকল মানুষকে লক্ষ্য করে ডাক দিলেন আল্লাহর নির্দেশে। যারা সেই সময় দুনিয়াতে ছিল অথবা রূহ জগতে ইব্রাহিম আলাইহিস সালামের ডাক যারা শুনেছে, তারা জীবনে কোনো সময় হলেও হজ করবে। ইব্রাহিম আলাইহিস সালাম নিজে হজ করেছেন আজ থেকে হাজার হাজার বছর আগে। এইভাবে ধারাবাহিকভাবে হজের অনুষ্ঠান চলে আসছে। মাঝখানে এই কাবাঘর অমুসলিমদের হাতে চলে যাওয়ার কারণে ইসলামী পদ্ধতিতে হজ সম্পাদন হতো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবম হিজরি সনে মক্কা বিজয়ের পরের বছর নবম হিজরিতে হযরত আলী, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে পাঠিয়ে দিলেন যে তোমরা গিয়ে ঘোষণা করো যে আগামী বছর দশম হিজরিতে কোনো মুশরিক কাবাঘর তওয়াফ করতে পারবে না। নির্ভেজাল ইসলামী পদ্ধতিতে হজের অনুষ্ঠান হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দশম হিজরিতে সাহাবায়ে কেরামকে নিয়ে হজ করলেন। তো এই হজের অনুষ্ঠানটা ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে চলে আসছে। কাবাঘর নির্মাণের সময় থেকেই কোনো না কোনোভাবে সেই কাবাঘর তওয়াফ হচ্ছে, সারা পৃথিবী থেকে মানুষ যাচ্ছে। এই কুলাঙ্গার সে বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাজিরাতুল আরবের মানুষের অর্থনৈতিক ব্যবস্থা করার জন্য এই হজের ব্যবস্থা করেছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। আসলে এই লোকটার ইতিহাস সম্পর্কে ন্যূনতম জ্ঞান নেই। প্রিয় দিনী ভাই বোনেরা, এই জন্য যে কোনো মানুষকে তার কথা শুনেই জ্ঞানী মনে করবেন না। তার কথা যাচাই করবেন, পড়াশোনা করবেন, এরপরে একটা মানুষকে যাচাই করবেন। অনেক মানুষ আছে তার কথা খুবই চমৎকার, এমন মিথ্যা কথাকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে মানুষের সামনে বলে যাতে বোঝা যায় যে আসলে সত্য বলছে, কিন্তু আসলে মিথ্যা কথাকে সুন্দর করে উপস্থাপন করছে। এই জন্য মুসলমানদের জ্ঞান অর্জন করা উচিত। আজকে আপনাদের সামনে এই কথাগুলি বললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে গুনার কারণে তওবা করার তৌফিক দান করুন এবং ইসলামের সঠিক ইতিহাস জানার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।